এখানে শিক করা হচ্ছে গ্রিল, আর এগুলোর টেস্ট অনেক বেশি ভালো আসবে। এই জন্যই একেবারে দেখেন কয়লা, কাঠের কয়লা দিয়ে করছে, পাথর কয়লাগুলো না। আমার বাবা ভেতরে বসে আছে রোজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আশুলিয়া বিরুলিয়াতে চলে আসছি। এখানে এই তান্দুরি চা পাওয়া যায়, খুব ভালো। সেই তান্দুরি চাই খাবো। চলুন আপনাদের সেই তান্দুরি চা বানানোটা দেখাই। আর আপনারা যদি এদিক দিয়ে আসেন তাহলে দেখুন পিছনে আমার এখানে সাজানো আছে এবং বানানো প্রণালী আছে। আপনারা চাইলে এসে এখান থেকে টেস্ট করতে পারেন এবং বানানোও দেখতে পারেন। চলুন দেখি বন্ধুরা। এটার ভিতরে ভাই এগুলো পুরান না, আর এগুলো হচ্ছে সেই পুরানোর সেই ইগুলা। দেখুন চা বানানো সেই মটকাগুলো এতক্ষণ যে পুরানো হয়েছে সেগুলো বের করে নিয়ে আসতেছে। একদম আগুনের ভিতরে কাপগুলো দিয়েছে, দিয়ে দেখুন এখন এখানে নিয়ে আসছে। এই সে মটকাটা রাখছে। একটা স্মেল, পোড়া পোড়া স্মোকি ভাব।
তৈরি হয়ে গেল তান্দুরি চা। এখন পরিবেশনের পালা। রোজার আম্মু তান্দুরি চা নিচ্ছেন। আর এদিকে কাবাবগুলো দেখেন হয়ে গেছে। চলুন আমরা একটু চা টেস্ট করে দেখি। তান্দুরি চা হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। দেখি কেমন হয়। একটু আলাদা ইয়ে আছে ফ্লেভার, কারণ ওইখানে যে স্মোকে ফ্লেভার আছে, ওইখানে যেমন ইয়ে করছে না, মাটিতে পুড়েছে, তো সেই কারণে এটা আপনার চায়ের ভিতরে একটা এক্সট্রা স্মোকে ফ্লেভার। আর মাটির কাপে তো সেই জন্য আরেকটু ভিন্ন স্বাদ। চাটা এমনিতে খুব ভালোই হয়েছে। বাবা বেবি গরম আছে, একটু আস্তে আস্তে খেতে হবে না বাবা? রাগ করো, তোকে ভিডিওতে সব রাগ দেখবে না, মানুষ দেখবে রোজা রাগ করে আছে কেন বেবি? হ্যাঁ কেমন আছে বাবা? অনেক ভালো। কেমন ভালো লেগেছে? অনেক খুশি হয়ে গেছে মা, হ্যাপি হয়ে গেছে। আমাকে বলে দাও না, তুমি আরেকটু হাত দিয়ে খাবে, আমি ধরে দেবো। গরম আছে, ওকে তুমি দিয়ে দাও, ও একা পারবে না। একটু অন্যরকম একটা গন্ধ তো চায়ে, ভালোই লাগতেছে। হ্যাঁ চকলেট ফ্লেভার, হ্যাঁ কফি ফ্লেভার, হ্যাঁ চকলেট ফ্লেভার খুবই দারুণ। হ্যাঁ আরেকটু দাও, তাহলে চকলেট ফ্লেভার অনেক আসবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।